আসসালামু আলাইকুম। চলে আসলাম রিপসা ভূতের গল্প পার্ট 2 নিয়ে। চলো গল্পে যাওয়া যাক। তাই নিজেকে খুব শান্ত করে বাসায় প্রবেশ করলাম। বাসার ভিতরটা কেমন জানি অন্যরকম দেখতে। প্রতিটি দেওয়ালে আরবিতে কিছু লেখালেখি করা আর অদ্ভুত অদ্ভুত ছোট পোকামাকড়ের দৃশ্য আঁকা। সবচেয়ে বড় কথা, বাসার ভিতরটা নিস্তব্ধতায় ঘেরা। কোনো একটা ছোট শব্দও কানে আসছে না। একজন মধ্যবয়স্ক মহিলা রুম থেকে হাসি মুখে বেরিয়ে এলেন। আপনাকে আমাকে বলল, তুমি নিশ্চয় গালিব, আবির তোমাকে পাঠিয়েছে। আমিও একগাল হাসি দিয়ে বললাম, জি আন্টি। আন্টি একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে যাও, রিপসা ওখানেই আছে, দেখো। বাবা, ওকে ভালো মতন পড়াতে হবে, ও অনেক ফাঁকিবাজ। মনে মনে বললাম, ও তার মানে আমার ছাত্রীর নাম রিপসা। আমি বললাম, সেটা নিয়ে চিন্তা করবেন না আন্টি, আমি রিপসাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে দেব। এই বলে রুমে গেলাম। দেখলাম খাতায় রিপসা এক মনে কি যেন অঙ্কন করছে। আমি গিয়ে হালকা কাশি দিতেই সে উঠে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বসলাম। খাতার দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটা প্রাণীর ছবি আঁকছে। এমন প্রাণী বাস্তবে নেই, শুধু কল্পনাতেই আঁকা সম্ভব। এরপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আজ থেকে আমি তোমাকে পড়াবো, মন দিয়ে পড়াশোনা করতে হবে। সে কথা ঘুরিয়ে বলল, স্যার, আপনার প্রিয় খাবার কি? আমি একটু অবাক হলাম, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আমার প্রিয় খাবার বিরিয়ানি। আমি জিজ্ঞেস না করলেও সে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, বিরিয়ানি এটা কোনো খাবার হলো? আমার তো প্রিয় তাজা রক্ত আর মানুষের মস্তক। একটু ঘাবড়ে গিয়ে বললাম, এসব কি ধরনের আর কি? আমি তোমার স্যার, পড়াশোনা বাদে কোনো ফালতু কথা হবে না আজ থেকে। সে একটু মন খারাপ করে পড়ায় মনোযোগ দিল। বারবার মনে হচ্ছিল কে যেন উকি দিয়ে আবার চলে যাচ্ছে। ভাবলাম হয়তো আন্টি হবে, দেখছে তার মেয়েকে ঠিকমতো পড়াচ্ছি কিনা। আমার চোখ খুব জ্বলতে লাগলো। হঠাৎ করে মনে হচ্ছিল কেউ যেন আমার চোখে মরিচ ডলে দিয়েছে। আমি রিপসাকে পড়া দেখিয়ে বললাম, তোমাদের ওয়াশরুম কোন দিকে? সে হাতের ইশারায় দেখিয়ে দিল। আমি তাড়াহুড়া করে ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিলাম। তারপর আয়নার দিকে তাকালাম। চোখ লাল হয়ে গেছে। ভালোভাবে ধুয়ে চোখে পানি দিয়ে মুছে নিলাম। এখন একটু ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হতে যাব, হঠাৎ খেয়াল করলাম আমি তো চলে যাচ্ছি, কিন্তু আয়নার মধ্যে আমার প্রতিবিম্বটা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। আমি আমি চোখ ডোলা দিয়ে আবার তাকালাম। এবার সেখানে কেউ নেই, এমনকি আমার প্রতিবিম্বটাও সেখানে নেই। এটা কেমন আয়না? যেহেতু আমি এসবে ভয় পাই না,